প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যেহেতু আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে মুখস্থ করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 10, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, জগদীশবাবু সন্ন্যাসীকে যে খড়ম দিয়েছিলেন তাতে লাগানো ছিল, উত্তর হবে সোনার বোল। পরের প্রশ্ন, বিরাগী জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন, উত্তর জল। পরের প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে অভিষেক করেছিলেন, উত্তর হবে গঙ্গা জল দিয়ে। পরের প্রশ্ন, সব্যসাচী মল্লিকের বয়স হবে, উত্তর 30-32। নেক্সট কোশ্চেন নম্বর 5, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র কেশরী হলেন, উত্তর হবে ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন, ওই নতুনের কেতন ওরে, নতুনের কেতন ওরে কেমন ভাবে, উত্তর কাল বৈশাখী ঝড়ের মতো। নেক্সট কোশ্চেন নম্বর 7, কাদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে, উত্তর বধূদের। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 8, তেলের খনির মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে এসেছিল, উত্তর হবে রেঙ্গুনে। নেক্সট কোশ্চেন, সমাস কথার অর্থ, উত্তর সংক্ষেপ। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, কেননা এই প্রশ্নগুলি তোমাদের যেমন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে, ঠিক তেমনি আগামীতে তোমাদের টেস্ট এবং মাধ্যমিক 2027 সালের ফাইনাল পরীক্ষাতেও কমন পাবে। পরের প্রশ্ন, হরিদা পুলিশ সেজে যেখানে দাঁড়িয়েছিলেন, উত্তর লিচু বাগানে। নেক্সট কোশ্চেন নম্বর 11, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য, তা হলো, উত্তর হবে রূপক কর্মধারায়। নেক্সট কোশ্চেন, লেখক লেখেন, এখানে নিম্নরেখ পদটি হলো, উত্তর হবে সমধাতুজ কর্তা। নেক্সট, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ, উত্তর বহুব্রী সমাসের উদাহরণ। পরের প্রশ্ন দাগ নম্বর 2, কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, অর্থাৎ 2 এর দাগে তোমাদের 11টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কবি ধ্বংসকে দেখে ভয় করতে বারণ করেছেন কেন, উত্তর প্রলয়ের মধ্যেই লুকিয়ে আছে নতুনের বীজ, ধ্বংসের মাঝেই নিহিত আছে নতুন সৃষ্টির হাতছানি, তাই বিনাশ বা ধ্বংসের আগমনে কবি দেশবাসীকে ভয় পেতে নিষেধ করেছেন। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 2, তার আমি জামিন হতে পারি, কোন বিষয়ে বক্তা জামিন হতে পারেন, উত্তর নিমাইবাবু জিজ্ঞাসাবাদের জন্য গিরিশ মহাপাত্রকে আটক করলেও তার বেশভূষা ও আচরণ দেখে অপূর্ব ধারণা হয় সে সব্যসাচী নয়, তাই অপূর্ব উক্ত বিষয়ে জামিন হতে চায়। পরের প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন, উত্তর শত্রু সৈন্য লঙ্কাকে ঘিরে ফেলেছে আর ইন্দ্রজিৎ প্রমোদ কারণে সুখ বিলাসে মগ্ন, এই জন্য তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। নেক্সট কোশ্চেন নম্বর 4, বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার কাছে বিদায় চেয়েছেন, উত্তর রাবণ পুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। নেক্সট কোশ্চেন নম্বর 5, বধূরা প্রদীপ তুলে ধর বলতে কবি কি বুঝিয়েছেন, উত্তর কাল ভয়ঙ্কর ধ্বংসলীলার আড়ালে লুকিয়ে থাকা সুন্দর বা নতুন যুগের আগমনকে সাদর বরণ করে নেওয়ার জন্যই কবি বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন। নেক্সট কোশ্চেন নম্বর 6, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন, উত্তর কবি পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের হাতে কি ছিল, উত্তর গিরিশ মহাপাত্রের হাতে হরিণের সিংহের হাতল দেওয়া বেতের ছড়ি ছিল। নেক্সট, কাপিলা লঙ্কা কি কারণে লঙ্কা কেঁপে উঠেছিল, উত্তর মেঘনাদ প্রমোদ উদ্যানে থাকাকালীন লক্ষ্মীর মুখে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনতে পেয়েছিলেন, তখন ক্রোধে উন্মত্ত হয়ে তিনি ধনুকের ছিলায় টান দিলে তা থেকে নির্গত ভয়ঙ্কর শব্দে লঙ্কা কম্পিত হলো। পরের প্রশ্ন, মহাকাল শিবের চোখে দৃষ্টি কেমন, উত্তর মহাকাল শিবের চোখে যেন দ্বাদশ সূর্যের মিলিত আগুনের বিচ্ছুরণ ফুটে ওঠে। পরের প্রশ্ন, কোন সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল, উত্তর বাইজির সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল।
তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বাইজির সাহায্যে হরিদার কত রোজগার হয়েছিল। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, অনুসর্গ কাকে বলে? উত্তর, যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য, দিয়ে ইত্যাদি। নেক্সট, ব্যাস বাক্য কাকে বলে? উত্তর, সমাসবদ্ধ পদটিকে অর্থ অনুযায়ী যে বাক্যের সাহায্যে বিশ্লেষণ করা হয় তাকে ব্যাস বাক্য বলে। পরের প্রশ্ন, একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? উত্তর, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে কেবল একটি পদ অবশিষ্ট থাকে এবং অন্য পদগুলি লোপ পায় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে, যেমন তুমি, আমি ও সে সমান আমরা। পরের প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কে? উত্তর, ইন্দ্রজিতের স্ত্রী অর্থাৎ প্রমীলা সুন্দরী। পরের প্রশ্ন, বহুব্রী কথার সাধারণ অর্থ কি? উত্তর, ব্রীহি শব্দের অর্থ ধান, বহুব্রী অর্থে বহু ধান আছে যার, অর্থাৎ ধনী ব্যক্তি। পরের প্রশ্ন, সন্ধি ও সমাসের পার্থক্য লেখো। উত্তর, সন্ধিতে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি বা বর্ণের মিলন ঘটে, কিন্তু সমাসে পরস্পর অর্থ সঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদের মিলন ঘটে। নেক্সট, কোশ্চেন নম্বর 17, ওলকপি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, কপি ওলের ন্যায় উপমিত কর্মধারায় সমাস। নেক্সট, দাগ নম্বর 3, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি, বক্তাকে তিনি কাকে কেন অপেক্ষা করতে বলেছেন? প্রশ্নের মান 1+2। অথবা, কি অদ্ভুত কথা বললেন হরিদা, হরিদাকে তার বলা কোন কথাকে কেন অদ্ভুত বলা হয়েছে? পরের প্রশ্ন, কাপিলা লঙ্কা, কাপিলা জলধি, লঙ্কাপুরী এবং জলধি কেঁপে ওঠার কারণ নির্দেশ করো। অথবা, বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার কাছে বিদায় প্রার্থনা করেছে, বিদায় প্রার্থনার কারণ বুঝিয়ে দাও। নেক্সট, দাগ নম্বর 4, কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম কোশ্চেন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি কাদের একথা বলেছেন? ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়? অথবা, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, তলোয়ার কর। বক্তাকে কোন লাঞ্ছনার কথা তিনি শুনিয়েছেন? উদ্ধৃত অংশে তার মানসিক পরিস্থিতি আলোচনা করো। প্রশ্নের মান 1 + 1 + 3। নেক্সট, দাগ নম্বর 5, কম বেশি 125টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4, অর্থাৎ 5-এর দাগে তোমাদের নাটক সিরাজউদ্দৌলা থেকে 4 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, পলাশী রাক্ষসী পলাশী, বক্তাকে পলাশীর প্রান্তরকে তিনি রাক্ষসী বলেছেন কেন? নেক্সট, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তাকে কোন পরিস্থিতিতে তিনি কাদের এভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 6, কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 6-এর দাগে তোমাদের কোনি থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল, কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল? কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল? পরের কোশ্চেন, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, বক্তাকে উদ্দৃষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন তা উদ্ধৃতিটির আলোকে বিশ্লেষণ করো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, কম বেশি 150টি শব্দে একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো। প্রশ্নের মান 5। প্রথম কোশ্চেন, বিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, বিশ্ব নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। আজকের আলোচনা এই পর্যন্ত। এমন কোশ্চেন পেপারই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না।